ক্যালকুলেটর। পরীক্ষা হলে ক্যালকুলেটর ছাড়া আসছেন কেন? কমন সেন্স নাই? ইয়েস পঞ্চমের কথা না? সরি স্যার। টাকা পয়সা তো চাই না, এমন বিহেভ করতে কিছু নাই, না দিলে বলেন দিবেন না, শেষ। এই যে শুনেন, আমি আপনার কাছে ফোন আছে, আমি একটা কল করতাম। ক্যাম্পাসে কি ফোন অ্যালাউড? সেটা আমি জানি। জিজ্ঞেস করতেছেন কেন তাহলে? জানেন না রুলস এন্ড রেগুলেশন? জানেন না খালি ক্যালকুলেটর আনলে হবে? আমি আসলে ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে আসছি, ভর্তি পরীক্ষা। তো? আমার সাথে আমার মামা ছিল, কিন্তু আমাকে বলছিল যে পরীক্ষা শেষ হলে গেটের সামনে দাঁড়াতে, কিন্তু আমি না মামাকে খুঁজে পাচ্ছি তো? না। আমি যে মামাকে একটা ফোন করবো, আমার কাছে ফোনটাও নাই। কে কি ফোন ফ্যাক্সের দোকান মনে হয়? আমি ঠিকানা জানি, কিন্তু আমি না ঢাকা শহর কিচ্ছু চিনি না। আপনি মামা না আসা পর্যন্ত আমার সাথে একটু অপেক্ষা করবেন প্লিজ। কেন দারোয়ান রাখছেন নাকি আপনার মামা আমাকে দারোয়ান রাখছে? দেখেন তো আমাকে কোন অ্যাঙ্গেলে কি দারোয়ান মনে হয়? মানুষের সাথে ফার্স্ট ইমপ্রেশনে কোনো মিসবিহেভ করতে হয় না, বুঝছেন? এখন ফার্স্টের না ক্যালকুলেটর আনতে পারে না খ্যাত। গ্রামে গ্রামে পরীক্ষা দিবেন, এখানে কেন পরীক্ষা দিতে আসেন আপনি? শহর না চিনলে একদম ন্যাকামো করবেন না আমার সামনে। কি ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? দেখেন আমি আমি বলতেছি আপনি না কান্না করুন না প্লিজ। আমি এখন মাইর খাবো, পাবলিক ইউনিভার্সিটি না, মানুষ ভাবে আমি উল্টাপাল্টা কিছু করছি। আমার ভুল হয়ে গেছে, সরি। আপনি আসেন, আমি দাঁড়াবো আপনার জন্য। আসেন, আমি চকলেট খাবো আপনার, আসেন, চাও খাওয়াবো। প্লিজ একটু চুপ থাকেন। হ্যাঁ, এর জন্য আমি ঢাকা আসতে চাই না। ঢাকার মানুষজন একদম ভালো না, কোনো মায়া নাই দয়া নাই, নিষ্ঠুর মানুষজন। আপনি যখন পেটে ছিলেন আপনার আম্মুর, তখন কি নারী ভুজির ভিতরে পেঁচাই গেছিলেন? আপনার মনে তো প্যাচ কেন? চিনি যে বাদাম ছিল আপনাকে দিতেছি, আইসক্রিম খাওয়াইলাম, এগুলোতে আপনার চোখে পড়ে না? আর কি করলে আপনার মন ভরবে বলেন আপনি আমাকে? সকালবেলা না মামা ওই দোকানটা থেকে এক কাপ চা এনে খাওয়াইছিল, তো মজা। জান না, এক কাপ চা নিয়ে আসে। গ্রাম থেকে আসছেন না, একদম পরিচয় দিয়ে দিচ্ছেন, ন্যূনতম ম্যানার নেই। খ্যাত, আপনার কোনো আইডিয়া আছে আপনি কার সাথে কথা বলতেছেন? ব্রিটিশ আমলে আমার বড় আব্বা উপাধি পাইছিলেন খান বাহাদুর। আমার গোষ্ঠীতে তো কেউ চা আনে না কারোর জন্য। আমার আব্বার কোনো পরিচয় নাই থাকতে পারে, সরকার বংশের ছেলে আমরা, বুঝছেন না? যেন আপনাকে আমি মাফ করে দিলাম। আমার দাদা খান বাহাদুর হামিদ সাহেব যদি বেঁচে থাকতেন, সরি বড় আব্বা, উনি আপনাকে ছুলে চড়াইতেন। আপনি তো আসলে আমার পরিচয়টা জানতেন না তখন পর্যন্ত, যে আমি সরকার বংশের ছেলে। যান আমাদের দুজনের জন্য 2 কাপ চা নিয়ে আসেন, আমার তৃষ্ণা পাইছে চা খাওয়ার। ব্রিটিশ নরপিচাস নীল চাষি গুলো আপনি বাংলা বিচার করতেছে। লাগবে না আমার চা। শুধু আপনার জন্য আমি চা এনে খাওয়াবো। ওয়াও, আই রে ভাই, আপনি তো সেই চা বানান। শোনেন, আপনার চা বানানো থেকে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। আমি যখন অনেক বড় লোক হয়ে যাবো না, আমার একটা বড় বাড়ি বানাবো, বাড়ির নাম দিব খান বাহাদুর এন্ড সন্স। মামা আপনারা দুজন মিলে কি করতেছেন? আপনারা দুজন মিলে 30 জনের তো মান সম্মান আপনারা খুন করে ফেলতেছেন। কি হয়েছে? আপনি ওনাকে কি এমন কথা বলছেন যে উনি এরকম খুশি হয়ে গেছে? আর আমি খান বাহাদুর না, মানে আমি ওকে বলছি কি যে ওইখানে যে আপুটা বসে আসছে না, সে কিন্তু আসলে আপু না, ও কিন্তু তোমার মামু, মানে ও তো আমাকে মামা ডাকে। আমি বলছি যে ওর সাথে আমার বিয়ে হবে কিছুদিন পরে। ভালো করছি না বলেন? এটা বলে আপনাকে একটা কথা শেয়ার করি। হ্যাঁ, কিছুদিন ধরে আমি মানসিক